তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব একটা টিফিনে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে আমি দুটো বাসি রুটি ছিল গতকালের, তো নিয়ে চলে এসেছি। রুটিগুলোকে তো প্রত্যেক দিন বাসি রুটি একটা দুটো করে রয়ে যায়, ফেলে দেয়া হয়। সেটা দিয়ে যদি আমরা এইভাবে একবার টিফিন বানিয়ে ফেলি তো খুব সুন্দরও লাগে আর অসাধারণ টেস্ট হয়। আপনারা একটু সবজি দিয়েও বানাতে পারেন এটা। আমি এখানে সবজি দিচ্ছি না। তো দেখুন, প্রথমে আমি রুটিটাকে একদম কাঁচি দিয়ে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিয়েছি। তো একদম চাউমিনের মতন দেখতে লাগছে না? তো দেখুন, সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম ভেঙে দেবো। ডিমটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো। তো আপনারা চাইলে একটার জায়গায় দুটো দিয়ে দিতে পারেন। আর তারপরে এখানে দেখুন, একটু সয়া বড়ি ভিজিয়ে রেখেছিলাম, বড় সাইজের বলে হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনাদের যদি ছোটোটা থাকে তাহলে আর কাটার দরকার নেই, ছোটোটাকে দিয়ে দেবেন। আর তারপরে দেখুন, এখানে আমি পরিমাণ মতো লবণ, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আপনারা একটু গাজর, একটু বরবটি কিংবা বিনস কড়াই দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে একটু মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। তারপরে দেখুন, এই যে রুটিটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তবে কিন্তু আর আমি তেল দিচ্ছি না, ওই যে তেলটা দিয়েছিলাম ডিম ভাজার সময় সেটাতেই সবটা করে নিচ্ছি, যতটা সম্ভব তেল কম দেয়া যায়। তো দেখুন, এখানে সসটাকে দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো দিয়ে টমেটো কেচাপটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে। তো এতে একটু আপনারা চাইলে সবজিও দিয়ে দিতে পারেন, বললাম তো আপনাদেরকে আগেও। তো কত সুন্দর লাগছে একবার দেখুন আপনারা, এত সুন্দর আর এত টেস্টি, মানে একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর খেতে। তো পারলে একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। তো একবার বানালে বারবার খেতে ইচ্ছে হবে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।